হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ডিসকাশন করব ডাব্লিউবিপি 2025 কনস্টেবল এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার 85টা কোশ্চেন অ্যানালাইসিস করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা, তাহলে ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরে সরল সুদ কত হবে? তাহলে কি বলছে, চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, 20% হারে 2 বছরের সুদ হচ্ছে এত টাকা। তাহলে আমরা এইখানে দেখো, এই লিখলাম পি, এই পি প্লাস আই, এই হচ্ছে আই। কেন লিখলাম? 20% হারে 100 টাকা যদি আসল হয়, সুদ আসল কত হবে 1 বছর পরে? 120 টাকা। কোনো দ্বিমত নেই। তাহলে এই দুটো যদি ছোট করি, তাহলে তোমাকে হবে 2 দিয়ে ভাগ, 20 দিয়ে যদি ভাগ করি তাহলে এইটা হবে 5, এইটা হবে 6। দেখো এইখানে বলেছে 2 বছর, তাহলে এইখানে কি করব আমি, 5-এর স্কোয়ার করে দিই, 6-এর স্কোয়ার, এইটা 25, এইটা 36। ওকে, তাহলে দেখো 25 টাকা আসল হলে সুদ কত টাকা হবে? সুদ আসল 36 টাকা, তাহলে সুদ হবে, দেখো দুটো ডিফারেন্সে 11 টাকা। ঠিক আছে, এইবার তুমি দেখো এইখানে সুদ কত দেওয়া আছে, 5,632 টাকা। তাহলে 11কে আমাকে করতে হবে কত, 5,632, এই টাকাটা করতে হবে। তাহলে 11-র সাথে আমাকে গুণ করতে হবে, দেখো 512। তাহলে 25-এর সাথে আমাকে 512 গুণ করতে হবে। 25-এর সাথে যদি 512 গুণ করি তাহলে কি হবে, 128,000। ওকে, দেখো এই টাকাটা হবে। এবার প্রশ্ন হলো যে স্যার আপনি এইভাবে সবগুলো করে দিলেন, এত বড় গুণ আমরা কিভাবে করব? দেখো 25-এর সাথে 500 মেথডটা দেখো কি করে শর্টকাটে করতে পারি। দেখো 25 গুণ 512, তো এটা 25 আছে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করে দেখো 4 × 48, 4 × 8 = 32। তাহলে এইখানে এইটা গুণ 4 হবে, দেখো 4 গুণ এইটা হচ্ছে 512 আর 25 আছে, তাহলে এই দুটো গুণ করলে দেখো 100। তাহলে 128 আর 4 × 5 = 100, তারপর দুটো শূন্য। ওকে, দেখো এইটা, আর এইটাকে 11 দিয়ে ভাগ করলে এইটা বেরিয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এইবার হচ্ছে আমাকে কি চেয়েছে, এইটা তাহলে আমাকে কি পেলাম, এটা আসল পেয়ে গেলাম। এর 12% হারে 3 বছরের সরল সুদ, তাহলে 100 টাকা যদি আসল হয়, 3 বছরের সুদ কত হবে, 3 × 12 = 36 টাকা। ঠিক বললাম? এইবার আসল হচ্ছে আমাকে 128,000, তারপর এইটাকে যদি 128 এইটা যদি পি, হ্যাঁ এইটা আসল। 100 টাকা সুদ হলে 3 × 12 = 36 টাকা হচ্ছে সুদ। তাহলে 128 দিয়ে গুণ করো, এইটাকেও 128 দিয়ে গুণ করো, দেখবে উত্তর বেরিয়ে যাবে। 6 আর 8 হচ্ছে 48, এটাকে গুণ করলে হবে কত, 128, 36 গুণ করে দিই। 6 × 8 = 48, 8 হাতের হচ্ছে 4, 6 × 72 আর 4 হচ্ছে 78, 3 × 8 = 24, 4 হাতের হচ্ছে 2, 36 আর 2 হচ্ছে 38। এই 8 8 আর 4 বা 8 হাতের হচ্ছে 4, 6 × 72 আর 76 হবে, এইটা ভুল লিখেছি। 76, 6 × 4 = 10, 0 হাতের হচ্ছে 1, 28 7 15 আর 1 16, 4 আর 1 6, 46 0। আর সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ। ওকে, এবার দেখো আমাকে 2 নম্বর কি বলছে, কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী? দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো। ওকে, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, তাহলে সঠিক অ্যান্সার দেখো বুধ এবং শুক্র আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার।
এবার হচ্ছে 3 নাম্বার কোশ্চেন দিয়ে কি বলছে, এত সরল একদম সিম্পল, এত মানে হচ্ছে এত ভাগ এত কত, এইটা জাস্ট বিয়োগ করলে হয়ে যাবে, করে দিয়েছে এখানে দেখলাম। যাক 890.9 বিয়োগ 512.3, এই দুটোর বিয়োগটা করে নিই আর কি। হ্যাঁ, এই দুটো বিয়োগটা করলে এটা হচ্ছে 0.6 8 2 7 6 5 আর 378.6, তাহলে এইটা হবে 378.6 ভাগ হচ্ছে 126.2, এই কেটে দাও, দশমিক তুলে দাও, 3 গুণ হবে দেখো, এটার 3 গুণ, ভাগ করে দেখো 3 গুণ হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে 90 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্ম বি দৈর্ঘ্য কত? দেখো 90 কিলোমিটার পার ঘন্টা টেকনিক ইউজ করে বলছে। হ্যাঁ, 90 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1 ঘন্টা যায় কত? 90 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এস টি 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। আর 90 কিলোমিটার ঘন্টা, 90 কিলোমিটার সমান সমান 90,000 মিটার। দেখো দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এইবার দেখো এই যে 36 সেকেন্ডে কত গ্রাম অতিক্রম, তাহলে 36 সেকেন্ডে কত যাচ্ছে? 900। এইটাই তো বলে দিয়েছে 36 সেকেন্ডে কি করবে, নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম দুটোই কভার করবে। ঠিক আছে, তাহলে নিজের দেখো অ্যাকচুয়ালি কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x আর নিজের দৈর্ঘ্য হচ্ছে x, টোটাল হচ্ছে 3x কভার করবে। 3x কভার করবে 3 গুণ, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 100 হবে 300 আর হবে 600। দেখো এই যে ট্রেন, এইটা হচ্ছে কি নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দ্বিগুণ, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। কন্ডিশনে মিলেছে, তাহলে কি বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে 600 হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5 কি বলছে দেখো, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি এত টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এত টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত টাকা হবে? দেখো খুব ইজি মেথডে অঙ্কটা করব, জাস্ট ডিজিটগুলো বসাবো। দেখো এ বি সি কত টাকা ইনভেস্ট করেছে? সি, সি ইনভেস্ট করেছে এ, সি ফর ক্যাপিটাল, ঠিক আছে, 10,400, বি 14,300, সি হচ্ছে 9,100। এটা ছোট করে নিই, দুটো শূন্য কেটে দিই, দুটো শূন্য কেটে দিলাম, 13 দিয়ে ভাগ করে দেখো 8 13 এইটা 13 অক্ষে 13 13 অক্ষে 13, ঠিক আছে, 7 91। তাহলে এইটা হলো সি। টি কার কত মাস কেটেছে? দেখো টি, টি হচ্ছে এ দেখো 12 মাস, বি 12 মাস, 4 মাস বাদে, তার মানে 4 মাস পরে আর থাকে কত? 8 মাস। তাহলে এই টাকাটা হচ্ছে সি এর হচ্ছে 8 মাস টাকাটা কেটেছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 মাস কেটেছে। এইবার এইটাকে আরেকটু ছোট করে নিই, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত? 4 3 4 3 4 2। এইবার আমি কি করবো, আমরা জানি পি সমান সমান সিটি, তাহলে পি সমান সমান এই সিটি, এই দুটো গুণফল, এইটা হচ্ছে 24, এইটা হচ্ছে 33, এইটা হচ্ছে 14। টোটাল কত? 4 3 7 7 4 11 1 3 4 4 6 আর 1 71। তাহলে এইটা কিন্তু প্রশ্নে মোট লাভের পরিমাণ দেওয়া আছে 11,360 টাকা, তাহলে এইটাকে আমাদের 11,360 টাকা বানাতে হবে। কত দিয়ে গুণ করবো? দেখো এটাতে ভাগ করে দেখবো 160 হবে, ঠিক আছে, 160 গুণ আর কি।
160 গুণ, তাহলে আমাকে চেয়েছে সি এর টাকা, দেখো সি সি চেয়েছে, তার মানে শুধু আমি 14 সাথে গুণ করবো 160, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা মিলিয়ে যাবে। তাহলে 160 ইন্টু 14 কত হবে, 424 4, শূন্য তো থাক, ঠিক আছে শূন্য আছে আছে থাক, এই শূন্যটা ধরো পরে লিখে দেবো, ঠিক আছে। 424 4, হাতের হচ্ছে 2, 4 অক্ষে 4, 6 অক্ষে 6, 6 4 10 আর 2 12, 12 আর হচ্ছে কত, এক অক্ষে 1 আর 1 2, তার মানে 224 আর একটা শূন্য ছিল, তার 2240 টাকা। গুণটা একটা টেকনিক আছে, হ্যাঁ, 2240 টাকা দেখা কোথায় আছে, এই যে সব অপশন এ ইজ রাইট অ্যান্সার। টেকনিকটা বলবো, 16 14, দেখো 4 6 কত, 24 4, হাতে থাকলো 2, 4 অক্ষে 4, 6 অক্ষে 6, 6 আর 4 মানে এই দুটো গুণ করলে 4, এই দুটো গুণ করলে 6, তাহলে 6 4 10, 10 10 আর আগের হাতে 2 ছিল, 10 আর 2 12 হয়ে গেল, হাতের কত 1 আছে, তাহলে 1 একবারে 1 আর এই 1, ঠিক আছে, আর একটা শূন্য ছিল, শূন্য হয়ে গেল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল। ওকে, কোশ্চেন নাম্বার 6, নিচের প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে যেগুলি 4টি বিন্যাসের মধ্যে নির্বাচন করা যায় একটা অর্থ। দেখো কি বলছে, এই যে যে ওয়ার্ডগুলো আছে, দেখো এই যে যে ওয়ার্ডগুলো আছে, এইটা দিয়ে সাজিয়ে একটা সুন্দর ওয়ার্ড তৈরি করতে হবে, যেটা হচ্ছে তোমার একটা মিনিং আছে। দেখো এইটা সাজালে হবে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট হবে। এস এর মান কত 4, তাহলে এখানে হবে 4, টির মান কত, টির মান দেখো 3, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 6, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 5, এর মান কত, এর মান হচ্ছে 1, এন এর মান কত, এন এর মান 2, টি এর মান কত 3। স্টুডেন্ট, তাহলে 436 51 23, কোনটা আছে দেখো, 436 51 23, অপশন এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় ট্যুরকে যদি এইটা লেখা, তাহলে ক্লিয়ার এইটা স্পেস এইটা হবে। দেখো এইটা কি করেছে দেখো, TOUR 1 2 3 4, ওকে, তারপর দেখো CLEAR ক্লিয়ার, 5 6 7 8 4, SPAR স্পেয়ার 90847, এই তো এইখানে দেখতে হবে, দেখো টির মান হচ্ছে 1, এর মধ্যে কমন আছে, হ্যাঁ আর দেখো আর হচ্ছে কত 4, আর হচ্ছে 4, আর হচ্ছে 4, আর একটা চেক করে দেখি, ই ই হচ্ছে কত 7, ই হচ্ছে 7, তার মানে কি এর ভ্যালুগুলো পুট করলেই হয়ে যায়। তাহলে কেয়ার আছে, CARE কেয়ার, সির মান কত দেখো, এই যে সির মান হচ্ছে 5, এর মান কত, এর মান হচ্ছে 8, আর এর মান কত, আর এর মান হচ্ছে 4, এর মান কত, এর মান হচ্ছে 7, তাহলে 5 8 4 7 কোথায় আছে, 5 8 4 7, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত করে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় 15% ছাড় দেয়, তাহলে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি হবে কত। বেশ, এই হচ্ছে দেখো এমপি, আমি প্রথমে এটা মার্কেট প্রাইস, এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, ধরলাম সিপি হচ্ছে 100 টাকা ছিল, কি বলছি এর উপরে 20% বর্ধিত দাম নির্দিষ্ট করেছে, এর উপরে 20% এক্সট্রা লিখেছে, তাহলে 120 লিখেছে, এইটা লেখার পরে কি এইটাকে আবার কত ছাড় দিয়েছে, 15%, তাহলে বিক্রি করেছে কত, তাহলে 120-র ওপরে 15% ছাড়, তার বিক্রি করেছে 85/100, ওকে, 0 0 কেটে দাও, 5 19 কত, 5 3 5 17, হ্যাঁ 5 17 85, তাহলে এটা 2, এইটা হচ্ছে 6, তাহলে 6 7 কত হবে, 6 7 42, 2 হাতে 4 102, তাহলে এইটা ছিল 100 হচ্ছে সিপি 102, তাহলে প্রফিট কত হলো, প্রফিট হচ্ছে 2%,
ওকে, দেখো 102, দেখো এইটা হচ্ছে 102 আর এটা হচ্ছে 100, তাহলে 102 থেকে মাইনাস দিলে 2% হচ্ছে লাভ। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 9, ইউ মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক আপ টু সানডে। দেখো আপ টু সানডে, সানডে বার আগে বাই সানডে হবে, হ্যাঁ, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Question number 10, 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. 20 kilometers are not a great distance. দেখো 20 কিলোমিটার তো বলেই দেওয়া আছে, এই জন্য এখানে আর না হয়ে ইজ হবে, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। ওকে, 20 কিলোমিটার তো লেখাই আছে, এই জন্য ইজ হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 11, দুটি সংখ্যার যোগফল এত এবং দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি এত হয়, তাই প্রথম সংখ্যাটি এত দ্বিতীয়, ঠিক আছে, একটা বেশি পড়তে গেলে সময়টা খুব কম, তাহলে কি করবো আমি? দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এত এবং দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত। বেশ, তাহলে আমরা কি করব? দেখো এই হচ্ছে এ, এই হচ্ছে বি। প্রথম সংখ্যা যদি এ 1 হয়, দ্বিতীয় সংখ্যা তো 5/18, তাহলে প্রথম সংখ্যার এইটা, তাহলে এইটা যদি 18 হয়, এইটা 5, তাহলে এ প্লাস বি কত দেওয়া আছে? 23। 18 5 23, কিন্তু আছে কত প্রশ্নে? 506। তাহলে কত গুণ হবে? দেখো এইটা হবে 506, 22 গুণ হবে, ঠিক আছে, 22 গুণ হবে, তাহলে 5 22 কত হবে এখানে? দেখো আমি লিখলাম না, 22 গুণ হবে, তারপরে এইটা হবে 5 গুণ 22 আর এইটা হবে 18 গুণ 22, ঠিক আছে। এইটা কেন করছি না, এরপরে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে যে গুণটা কেন করছি না। প্রথম সংখ্যার এত অংশ, তার মানে এই 18 গুণ 22 গুণ প্রথম সংখ্যার 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 5 গুণ 22 গুণ 2/11, এত অংশের অন্তর কত? ঠিক আছে, এই দুটোর অন্তর আমাকে চেয়েছে, তাহলে এই দুটো ভাগ করে দিই 9, এ হচ্ছে 2 আর 11, এই হচ্ছে 2, তার মানে 4 দুগুণে 8, 8 গুণ 22 হচ্ছে 176, আর এটা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এই দুটো ডিফারেন্স কত? 156। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। এবার পরের নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 12 নম্বর কি বলছে, শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। এইটা তো সোজাই অঙ্ক। 12 দাগ, দেখো এইটা প্রথমে আছে এল এ, এল এ সবার আগে কি করতে হবে? এল এল এ, এল এ গুলো কেটে দিই, এল এ, এই দেখো এল এ, এই দুটো কেটে দিলাম, আর এই যে এল এ, তিনটি কেটে দিলাম। এইবার দেখো এম আছে, এন আছে, ইউ আছে, তাহলে এম সবার আগে হবে, তাহলে সবার আগে 1 হবে, এন আছে তাহলে এইটা হবে সেকেন্ড, আর ইউ আছে এইটা হবে 5, 1 4 5, তাহলে আমার এইটা হয়ে গেল, এই তিনটা হয়ে গেল। এইবার পড়ে দেখো এল আই, আই আগে, ই আগে, ই আগে, তাহলে এইটা হবে 3, দেখো আই জিএসটি, তাহলে এইটা কেটে দাও, আই জিএসটি, তাহলে এটা ই আর এন, তাহলে এটা 2 হবে, এটা 6 হবে, 145 326, ঠিক আছে, 145 326, সঠিক আনসার কিন্তু অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালায় থাকে? মুখে কোনটা থাকে? ট্রিপসিন, টায়ালিন আর হচ্ছে মল্টেজ, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা শর্করা ভঙ্গক উৎসেচক, তো এটা থেকে টায়ালিন আর হচ্ছে মল্টেজ।
শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ করানোর জন্য স্বীকৃতি পান? সঠিক অ্যান্সার কিন্তু দারা সিং। এটা হচ্ছে শাহজাহানের প্রথম পুত্র, সবচেয়ে বড় ছেলে আর কি। হ্যাঁ, এরপর কন্ট্রাডিক্ট মানে হচ্ছে অস্বীকার করা। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে অস্বীকার, ঠিক আছে। এই যে ডিনাই করা, অস্বীকার করা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়। বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? বেশ, ধরলাম ACP, কস্ট প্রাইস, এসপি। ধরো এক্স একটা টাকা বিক্রি করেছে, এক্স হচ্ছে ক্রয় মূল্য, ওয়াই হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, এবার প্রফিট কোনটা? প্রফিট হচ্ছে দেখো ওয়াই মাইনাস এক্স। এইবার কি বলছে, বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন বিক্রয় মূল্য কত? 2y, ঠিক। তবে তার লাভ হচ্ছে 4 গুণ হবে, ঠিক আছে। তার মানে আগের লাভ কত ছিল? আগের লাভ ছিল ওয়াই মাইনাস এক্স, এইটা। ঠিক আছে, আগের লাভ হচ্ছে এইটা। আর এখনের লাভ কত হবে? এখন লাভ হবে কত? এটা তো ক্রয় মূল্য তো সেমই থাকে সবসময়, লাভ হয় 2y মাইনাস এক্স। এখন লাভ হচ্ছে 2y মাইনাস এক্স, এইটা হবে বর্তমান লাভ, আর আগে ছিল এই লাভ। এইবার কি হচ্ছে, এই যে এই লাভটা আগের লাভের 4 গুণ, তারপরে এখানে 4 গুণ করতে হবে, তাহলে হয়ে গেল 4y মাইনাস 4x সমান 2y মাইনাস এক্স। তাহলে এটিকে নিয়ে চলে আসলে কি হবে, এইটা 2y, এইদিকে হবে 3x, অর্থাৎ x বাই y সমান 2/3। তার মানে সিপি আর এসপি, সিপি যদি 2 টাকা হয়, বিক্রয় মূল্য 3 টাকা, প্রফিট হবে 1 টাকা। তাহলে এইখানে যদি 100 টাকা হয়, 50 দিয়ে গুণ, এখানে 50 দিয়ে গুণ করো, তাহলে 50 টাকা হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 17 কি বলছে, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুরের রাজধানী ইম্ফল, ঠিক আছে। মিজোরামের রাজধানী আইজল, মিজোরামের রাজধানী হবে আইজল। নাগাল্যান্ডের কোহিমা, মেঘালয়ের শিলং। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইউএনএ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা কত? 5টা। আগে 6টা ছিল, এখন একটা কমে গেছে, এই জন্য এখন 5টা হয়ে গেছে। ওকে, কোশ্চেন নাম্বার 19, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। মোর দ্যান ওয়ান পার্সন মানে একের বেশি সংখ্যক লোক ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এটা পাস্ট টেন্সে আছে এবং প্যাসিভ। তো সঠিক অ্যান্সার কিন্তু নো ইমপ্রুভমেন্ট। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখো, ভিনডিকটিভ মানে কি? ভিনডিকটিভ মানে হচ্ছে তোমার প্রতিহিংসা। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, রিউড মানে খুব বাজে টাইপের একটা কিছু। রিভেঞ্জফুল মানে হচ্ছে প্রতিহিংসা। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 11, ব্লাড অ্যান্ড যদি ওপেনের সাথে রিলেশন হয় তাহলে সিক্রেট মানে কি? ব্লাড অ্যান্ড মানে হচ্ছে খোলা, স্পষ্টবাদী। হ্যাঁ, ওপেন মানে খোলা, দুটো হচ্ছে সিমিলার ওয়ার্ড আছে। তাহলে সিক্রেট মানে হচ্ছে কি? লুকিয়ে রাখা। এর মধ্যে লুকিয়ে রাখা কি? ফ্রি মানে মুক্ত, ওভার্ট, অবভিয়াস, কনভার্ট। হ্যাঁ, এটা লুকিয়ে রাখা মানে ধরো খাবার লুকিয়ে রেখেছে, ঢেকে রেখেছে, তার কভার্ড মানে ঢেকে রাখা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হবে। বেশ, কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, এই যে ফিগারটা আছে, এই ফিগারটা এর মধ্যে কোনটা রিলেশন আছে দেখো। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ফিগারটা দেখো, এই ফিগারটা কিন্তু অনেকটা এক, বাকিটা দেখা যাচ্ছে দেখো এর মধ্যে কিন্তু ফিগারটা নেই, এর মধ্যেও কিন্তু ফিগারটা নেই,
এর মধ্যে কিন্তু ফিগারটা নেই, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যদি 5 এত 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 হয় তাহলে এত এর মান কত? বেশ, তাই এটা তো সোজা, 5 টু দের এত, এটা হচ্ছে সূচকের অঙ্ক, তাহলে এইটা হবে, এইটা বাকি ভাঙলে কত হবে? এটা হচ্ছে 5 টু দেওয়ার 1, 5 টু দেওয়ার 2, এটা হচ্ছে 5 টু দেওয়ার 3, তাহলে এটা 5 টু দেওয়ার 6, তাহলে এইটা সমান সমান হচ্ছে 5 টু দেওয়ার a প্লাস b সমান সমান 5 টু দেওয়ার 6, তাহলে a প্লাস b সমান সমান 6, a প্লাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে 36। সঠিক অ্যান্সার দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 কি বলছে দেখো, এত 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 এর মান কত? বেশ, এটা কি করতে হবে, জাস্ট ভেঙে দিলেই হবে। 512 ইন্টু 25 গুণ 3 ভাগ 45 গুণ 32, 4 8, 8-এর কিউব, তার মানে এটা 64, এটা হচ্ছে 16, 5 9 3 3, 80/3, তাহলে কত হবে? 80/3, তার মানে 26, 3 24 কত? 78, 78 2 80 3, 26 × 2/3, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, এত এর মান কত? 98, 98কে যদি ভাঙি তাহলে কত হবে? 2 4, হ্যাঁ 49-এর ডাবল, তার মানে এইটাকে দেখো আমি তাতে করে দিচ্ছি 49 গুণ 2, তার মানে 49 গুণ 2, তার মধ্যে 7-এর স্কয়ার গুণ 2 হবে এইটা, তার মানে 7টা বাইরে চলে আসলে 7√2 হবে। ব্যাস, একটা বলে দিলাম। আর এইটা 8, 8 হচ্ছে দেখো 2√2 হবে, 4 গুণ 2, এইটা তো 32, 16 গুণ 2, তার মানে 8√2, এটা প্লাস, হ্যাঁ তাহলে 8 আর 2 9, একবার দিলে শুধু √2 পড়ে থাকবে। ওকে, তাহলে 25 দাগের অপশন কিন্তু সঠিক অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে? এটা হচ্ছে ফার্সিতে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, নিচের রাজ্যগুলি বাংলাদেশের সীমানা নিদর্শন করে কে? সিকিম করবে, পশ্চিমবঙ্গ করবে, মেঘালয় হচ্ছে মণিপুর, মণিপুরটা কিন্তু করে না, মেঘালয়টা কিন্তু করে। পশ্চিমবঙ্গ, মণিপুর, এই মণিপুরটা তা করছে না। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা করছে, মিজোরামটা কিন্তু এখানে দেখা যায়, সিকিম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ডটা করছে না। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তাও দেখা যায় এটা কোনটা নেয়, এটা কিন্তু রাইট অ্যান্সার, দেখা যাক কোন অ্যান্সারটা নেয়। কোশ্চেন নাম্বার 28, 2a 2b এতে যদি হয় a:b:c কত? ঠিক আছে, দেখো এরকম যদি থাকে তাহলে এইখানে লিখবো a b, সরি, a সমান সমান তুমি লেখো হাফ, b সমান সমান লেখো 1/3, c সমান সমান লেখো 4c, মানে হচ্ছে 1/4। ওকে, এইবার লসাগু কত? 12, 12 দিয়ে গুণ করো সবাইকে, 12 12 12, তাহলে এটা হবে 6 দিয়ে ভাগ করে 6, 3 4 4 3, 6 4 3, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে, তার মানে এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে যাত্রা শুরু করছে, হ্যাঁ এরা এখান থেকে যাত্রা শুরু করছে, এ উপর দিকে হচ্ছে এ গেল, নিচের দিকে বি গেল, ঠিক আছে। এবার এ উত্তর, এ এর গতি হচ্ছে কত? 34.5, আর বি এর হচ্ছে কত? 41.5। পরস্পর থেকে এত কিলোমিটার দূরত্বে যাবে কত মিনিট সময়, কত ঘন্টা সময়, ঠিক আছে। তার মধ্যে দেখো বিপরীত দিকে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ কত? যোগ, তাহলে এই দুটো যোগ করো, যোগ 5 আর 5 মিলে গেলে 0, 4 5 আর 1 হচ্ছে 6, 4 আর 3 7, তার মানে 1 ঘন্টা যায় হচ্ছে 76 কিলোমিটার। 76কে বানাতে হবে কত? 600
84। তাহলে কত গুণ হবে? 9 গুণ। তাহলে এটা 9 গুণ হবে, দেখো 6 9 54, 4 হাতের 5, 7 9 63 আসবে 38 68, হ্যাঁ তাহলে 9 গুণ। তার মানে সঠিক আছে কিন্তু 9। ঠিক আছে, এটা আছে এস, এটা হচ্ছে মুখে তো বলেই দিচ্ছে, একদম সোজা অঙ্ক তো। সঠিক আছে কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে তোমার গুপ্ত। কনসিল, দেখবে বর্ণের কনসিল করে দাও কোনো একটা নতুন প্রোডাক্টে কনসিল মানে এমনভাবে স্টিকার মেরে দেবে যাতে কেউ যদি খুলতে পারে বা খোলে তাহলে সেখানে ধরা পড়ে যাবে আর কি, হ্যাঁ এরকম ব্যাপার কনসিল করে দেয়। কথাটা প্রচলিত, তার মানে গুপ্ত। গুপ্ত মানে এখানে কি হবে? অ্যান্টোনিম মানে খোলা। তা রিভিল, রিভিল মানে হচ্ছে ওপেন বা খোলা। হ্যাঁ সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, রিভিল হয়ে গেল। এরপরে কোশ্চেনটা তুমি দেখো, সিলেক্ট দ্য প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর, এটা অ্যান্টোনিম। প্রচুর। স্ক্যান্টি মানে অল্প আর কি। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু তোমার হবে স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কিন্তু তোমার অল্প, ঠিক আছে, ওইটা মানে প্রচুর আর এটা মানে হচ্ছে অল্প। বেশ, তারপরের কোশ্চেনটা তুমি দেখি, 5টি সংখ্যা অবিরত অনুপাত আছে এবং চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। তবে এটা কিন্তু খুব মজাদার অঙ্ক। দেখো, চতুর্থ সংখ্যা এইটা হচ্ছে তোমার গুণোত্তর প্রগতি তো বলা যায়। ধরো এই চতুর্থ আর এই হচ্ছে 162, এটা ফোর্থ, এটা হচ্ছে 5, ঠিক আছে। এইটার সাথে কত গুণ? এইটা দেখো 3 গুণ, তাহলে আগের সংখ্যা ওইটা কবে 3 গুণ হবে, তাহলে এটা হবে 18। এইটাও 3 গুণ যদি হয় তাহলে 6, এইটাও যদি 3 গুণ হয় তাহলে হচ্ছে 2। 2-এর সাথে 3 গুণ করলে 6, এর সাথে 3 গুণ সব 3। সঠিক প্রথম কি বলেছে? প্রথম সংখ্যাটি তাহলে 2। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। এটা প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা এ আর, তারপর এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর 4। এইটা হচ্ছে সিরিজ, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 33, বার্ষিক সরল সুদের হার কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার এত অংশ। ঠিক আছে, পি আই কোনো টাকা 10 বছরের সুদ, ধরো 1 টাকার 10 বছরের সুদ হচ্ছে টাকার এত অংশ 5/2। তাহলে এটা যদি 5 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 2 টাকা। তাহলে যদি এখানে 100 টাকা হয় 20 দিয়ে গুণ, তাহলে 2 গুণ 20, ঠিক আছে। এবার 10 বছর বলেছে, তাহলে এটাকে 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে ভাগ করো 2, তাহলে হচ্ছে 4। তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, নিচের কোন নদীগুলির সূত্রপাত একই? দেখো, ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বত, গঙ্গা হচ্ছে উত্তরাখণ্ড, ব্রহ্মপুত্র তিব্বত, সিন্ধু হচ্ছে তিব্বত। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। বাকিগুলো আর তাহলে দেখলাম না, যেহেতু অ্যান্সারটা পেয়ে গেছি। কোশ্চেন নাম্বার 35, the poor villagers have waited in bitter cold for more than 4 hours now. দেখো এইটা কিছু টাইম এর এটা বলেছে, টাইম যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হ্যাভ বিন ওয়েটিং হবে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36 কি বলছে দেখো, এইটা থেকে এটা কোনটা কোনটা যাওয়া যায়। সবার প্রথমে দেখো এইখানে লেখা আছে, এইটা মানে সমান সমান লিখে দাও, এ সমান সমান পি
সরি, বি সমান সমান হচ্ছে সি সমান সমান হচ্ছে ডি, এরপর হচ্ছে জি, এরপরে ই, এরপরে এফ। এইবার দেখো বি হচ্ছে এফ এর চাইতে বড়, বি হচ্ছে এফ এর চাইতে বড়। দেখো এটা একটু বলা মুশকিল, কারণ এটা লেস দেন আছে, গ্রেটার দেন আছে, তাহলে এটা একটু বলা মুশকিল, তাহলে এটা ক্রস দিয়ে দিলাম। সি হচ্ছে এর থেকে বড়, সি হচ্ছে এর থেকে ছোট। দেখো এই দুটো সমান সমান হচ্ছে, কিন্তু আবার এইখানে দেখো এইটা আমাকে যদি এইটুকু করি, এইখান থেকে কি বলা যায়, এ সমান সমান বি, তার মানে ধরো এ নেই, সরি বি নেই, তাহলে এ এইটা হবে, তাহলে সমান সমান হতে পারে, বড় হতে পারে, তাহলে এ সি এইটা পসিবল, তাহলে এইটা কিন্তু রাইট। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু শুধুমাত্র হচ্ছে ডি, 2 নম্বর সঠিক, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37 কি বলছে, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? লিপ ইয়ার ছিল 4 দিয়ে ভাগ করে দেখো, এটা কি 4 দিয়ে যাবে? এইটা কিন্তু 4 দিয়ে যাবে। সঠিক আছে কিন্তু অপশন বি। আর বাকি অপশনগুলো টেস্ট করলাম না, দেখলাম এটাই মিলে যাবে। ঠিক আছে, 4 5 20 বেশ। কোশ্চেন নাম্বার 38, এটা কিন্তু খুব ভালো রিজনিং। এই দেখো 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, এটা প্রিভিয়াস ইয়ার কমন। 3 আর 1 হচ্ছে 4, এই দুটো ডিফারেন্স কত 8, 7 আর 3 কত 10, 3 আর 1 4, ডিফারেন্স কত 6, 6 আর 2 কত 8, 1 আর 1 2, ডিফারেন্স হচ্ছে 6, 5 6 কত 11, 2 আর 2 কত 4, সঠিক অ্যান্সার হচ্ছে 7, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ। 39 কি বলছে, এত এর এত পার্সেন্ট এত কত, এটা কিছুই না, শুধু ক্যালকুলেশন করতে হবে। এই 750 গুণ 120, তার মানে 120/100 লিখে দেবো, ভাগ 1/25 লিখে দেবো একবারে। ঠিক আছে, বিয়োগ 16 সমান সমান 1240 গুণ x/100 ভাগ হচ্ছে 1/31। এই শূন্য কেটে দাও, এটা দেখো তুমি 4 দিয়ে যাচ্ছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলাম, 25, এটা হচ্ছে 3, 3 12 কত 36, বিয়োগ কত 16, এইটা করো 2, এইটা হচ্ছে 5, সমান সমান 2x/5, এইটা হচ্ছে 20 সমান সমান 2x/5, এইটা হচ্ছে 10, তাহলে 50 সমান সমান হচ্ছে x। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 40, আমরা এটা কি করে করব, এটা ভ্যালু বসাই, এটা হচ্ছে 7 8 1 2 6 4 1 8। ঠিক আছে, এটা হচ্ছে 7, এই দুটো ডিফারেন্স 1, এই দুটো ডিফারেন্স 1 4, দেখো এই দুটো ডিফারেন্স কত, 6 থেকে 4 বাদ 2 বার দিলে 4, 8 থেকে 1 বার দিলে হবে 7। সঠিক অ্যান্সার কিন্তু অপশন 7-এর মান কত, জি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ভুল বললাম নাকি, এইটা ভুল বলেছি, হ্যাঁ, এটা সির মান হচ্ছে 1 না, সি হচ্ছে 3, এইটা হচ্ছে 8, তাহলে 8 বিয়োগ 3 সমান সমান হচ্ছে 5, 5 মানে হচ্ছে এ, এটা 7 হবে না, এটা হবে 5। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, কারণ সি এর মান হচ্ছে 5। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 41, ব্লু পিঙ্ক ম্যাগনিকাটা পার্পল, এইটা মানে কি দেখো কোনটা ডিফারেন্স বলেছে, আর জি বি, রেড গ্রিন আর হচ্ছে ব্লু, এটা হচ্ছে প্রাইমারি কালার। দেখো এর মধ্যে দেখো শুধুমাত্র ব্লু আছে, তার এটা প্রাইমারি কালার একটা পার্ট, এইগুলো কিন্তু সব একটা সেকেন্ডারি কালার, তাই সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে ওস্তাদ আলী আকবর খান যুক্ত? ওস্তাদ আলী আকবর খান, এটা হচ্ছে বেহালা সরোদ। কোশ্চেন নাম্বার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে,
প্রশ্নবোধক চিহ্ন কোনটা বসবে দেখো, এইটাও কিন্তু ভালো মতো B2C D এই তো আছে তো। দেখো এর মধ্যে একটা 2, তার মানে এইখানে অবশ্যই 3 হবে, এটা 4 হবে, 5 হবে, 6 হবে, ঠিক আছে। তার মানে শুধুমাত্র একটাই 3 থাকবে কোনটায় দেখো, 2 2 এটা হচ্ছে না, 2 দুটো হচ্ছে, এটা 3 তো হবে, এই যে 3, তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে? প্রধানমন্ত্রী, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45, এত যদি এত হয় তাহলে এবার মান কত? দেখো আমরা কি করব, এটা যোগ ভাগ প্রক্রিয়া করব। এইটা আছে, এইটা আছে, ওপর নিচে যোগ ভাগ করলে দেখো সোজা হবে। এক্স মাইনাস 5y তোমরা লিখলাম এক্স মাইনাস 5y যোগ এক্স প্লাস 5y। পরেরটা লিখবো এক্স মাইনাস 5y বিয়োগ এক্স প্লাস 5y, ঠিক আছে, সমান সমান 7 যোগ 10, 7 যোগ 13, এটা হচ্ছে 7 মাইনাস 13। তাহলে 5y কেটে গেল, এখানে থাকবে 2x, x কেটে গেল, এইটা কিন্তু মাইনাস হবে, মাইনাস 10y, ঠিক আছে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে মাইনাস 6, 2, এটা হচ্ছে 10, মাইনাস মাইনাস কেটে গেল, এইটা হবে তোমার 3, এইটা 5। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 5 10 50 বাই হচ্ছে 3। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, তারপরে 45-এর পরে 46, কোন বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? 1896, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, হচ্ছে 47, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? এটা মেক্সিকো উপসাগর, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48, স্পেস আয়ক পিক এম এন এম, এটা কি হবে? এটা কি হতে সবসময় মান বসাতে হয়। এটা 19, আর এর মান কত? 18, পি এর মান কত? 16, এটা মান হচ্ছে 13। তাহলে দেখো 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস, অবশ্যই 4 মাইনাস হবে। 13 থেকে যদি 4 বাদ দেয় তাহলে 9, 9 হচ্ছে তোমার আই হবে, ঠিক বললাম তো? তার মানে দেখো আই দিয়ে শুরু হবে, তারপরে এইটা আমার কিন্তু হচ্ছেই না। এবার সবার এল আছে, দ্বিতীয়টা খুলে হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে 8, এটা কত? 9, এটা হচ্ছে 11, কি এর মান? এটা হচ্ছে 14। তাহলে 8 1 যোগ 2 যোগ 3 যোগ, তাহলে এটা 4 যোগ হবে, তাহলে 14 আর 18, তার মানে 18 মান হচ্ছে আর। তাহলে আই আর আছে কোনটা, সেটা হবে অপশন বি ইজ রাইট আনসার। আই আর এল, এলটা করার দরকার নেই। বেশ, এবার দেখো 49, এ সিরিজটা কি হবে? দেখো এ বি সি ডি ই এফ, তার উল্টো দিকে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। আবার দেখো এ বি সি ডি ই, ইউ ভি ডাব্লিউ এক্স, এই এই এ বি সি ডি, এই তাহলে ইউটা নেই এখানে, ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, জাতীয় পতাকা পোস্ত, অ্যাকচুয়ালি আমরা জানি দৈর্ঘ্য পোস্ত 3:2, কিন্তু উল্টো করে দিয়েছে, পোস্ত দৈর্ঘ্য দিয়েছে, তাহলে 2:3 হবে। সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26 28 31 35, কি হবে? 26, এই দেখো 2 3 4, তাহলে 5, 35 এর পর 40 হবে। সঠিক অ্যান্সার অপশন এ। কিছু কিছু রিজনিং তো একদমই সোজা দিয়েছে। দেখো 52 কি বলেছে, দেখো এটা আমরা কি করে করব? এক্স প্লাস 1/x, এইটা যদি 10 হয়, ঠিক আছে, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে এক্স
স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x 2ab সমান সমান 100। আবার দেখো x² প্লাস 1/x² সমান কত হবে, স্কোয়ার করে দাও, এটা কত হবে 98 হয়ে যাবে, এটাও স্কোয়ার করে দাও। আবার মানে এটা হলো তাহলে 2 স্কোয়ার করে দিলাম, তাহলে x² 4 প্লাস 1/x⁴ প্লাস 2 ইন্টু x² 1/x² সমান 98 স্কোয়ার কত হবে, এটা হচ্ছে 9604। তাহলে x² প্লাস 1/x² সমান এইদিকে চলে গেলে 9602 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কোথায়, এই যে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, 52 দাগের সঠিক অ্যান্সার হবে তাহলে এ। বেশ, 53 নম্বর কি বলছে দেখো, সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটা, বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, কোন সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ কে, দেখো হোয়ার আর ইউ মানে এটা সোজা, দেখো এটাকে প্রথমে দেখো এইখানে আর আছে, আর কোথায় আছে, এই যে আর, এই দুটো আমি কেটে দিলাম, এ আর ই, কোশ্চেন আরো সুবিধা হয়। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে কত, এই দেখো এইটার মধ্যে আর এইটার মধ্যে কোনটা আছে কমন, আর ডি এ টি এ, এই দেখো কে আছে, এই কে, তাহলে এইটা হচ্ছে তোমার কে। এবার তুমি দেখো দেয়ার, এই দেখো দে আছে, ঠিক আছে, এই দেখো দে, এই যে দে, তাহলে এইটা আর এইটার মধ্যে কমন কি, ডিএ আছে, এই দেখো ডিএ, এই যে ডিএ, তাহলে দে সমান সমান হচ্ছে ডিএ, তাহলে দেয়ার চেয়েছে না, এই যে দেয়ার, তাহলে দেয়ার পরে থাকলে হচ্ছে এসে, তাহলে দেয়ার সমান সমান এসে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55, প্রোহ্যাবিট, প্রোহ্যাবিট মানে হচ্ছে বাধা, ঠিক আছে, 55 হচ্ছে প্রোহ্যাবিট মানে বাধা বা ফরবিট। সঠিক অ্যান্সার বাধা বা নিষিদ্ধ, ফরবিট মানে নিষিদ্ধ, হ্যাঁ সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, রক্ত তৈরিতে সাহায্য করে কোনটা, প্রোটিন, এই লোহা, ফেরিক, আয়রন, আয়রনের যে কিন্তু সে রক্তাল্পতা রোগ হয় না। কোশ্চেন নাম্বার 56, লিফটের আবিষ্কর্তাকে, ইজি ওটিস, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, কোনো শ্রেণী 24 জন বালকের গড় বয়স 21, মানে 24 জন এর গড় বয়স হচ্ছে 11। যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স 1 বছর বেড়ে যায়। ধরলাম এখানে একটা শিক্ষক যোগ করলো, উনি হচ্ছে 25তম ব্যক্তি হলো, ঠিক আছে, তার মানে এই সবার, এই যখন সবার গড় বয়স তো 11, এইবার কি বলছি, ইনি যোগ করার পরে সবার 1 করে বেড়ে গেল, তার মানে সবার 1 করে হলে 25 জনের কত বাড়বে, তাহলে 25, আর আগে ছিল 11, তার মানে ইনি হচ্ছে টোটাল 36 নিয়ে পার্টিসিপেট করেছে, 36 নিয়ে 36 নিয়ে কিন্তু ইনি পার্টিসিপেট করেছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো 36, তাহলে 24 জনকে কত দিয়েছে, 24 জনকে তোমার হচ্ছে 24 দিয়ে দিয়েছে, আর যেটা পড়ে থাকবে সেটাই ওনার অ্যান্সার 36, বোঝা গেল, দুভাবে করা যায়, মানে সবাইকে 1 করে দিলাম, তারপরে 24 দিলাম, আর আগের গড় কত ছিল 11, ঠিক আছে, তাহলে টোটাল কিন্তু দেখো 24, আর নিজেকে দিয়ে একজন 25 জন হলো, 25 জনকে 1 করে দিলে 25 থাকলো, আর গড় ছিল 11, তাহলে 25 আর 11 36, অথবা তুমি অঙ্ক গুণ ভাগ করে করতে পারো, আগে ছিল গড় এক্স, এখন হচ্ছে এক্স প্লাস 1, ঠিক আছে, তাহলে 24 এক্স প্লাস 1, 25 জনের বয়স কত, 25 ইন্টু এক্স প্লাস 1 বিয়োগ আগে ছিল 24 গুণ 11, এবার অথবা এক্স এর মধ্যে 11 বলেই দিয়েছে, তাহলে 25 গুণ 12 তুমি এইভাবে করতে পারো, 25 জনের গড় বয়স হচ্ছে 12 বিয়োগ 24 জনের গুণ 11, এই দুটো ডিফারেন্স করবে, দেখো অ্যান্সারটা বেরিয়ে যাবে 58, 59, 189, 300। দেখো এইটা কি করতে হবে, এইটা তোমায় যেটা করতে হবে 189,532,316 কোশ্চেন মার্ক 377, এই দুটো ডিফারেন্স কত, এই দুটো ডিফারেন্স হচ্ছে দেখো 300,
43, এই দুটো ডিফারেন্স হচ্ছে 216, এই এই তাহলে দেখো এইটা হচ্ছে 7-এর কিউব, এটা 6-এর কিউব, তাহলে এটা 5-এর কিউব, এটা 4-এর কিউব। তাহলে দেখো এইটা থেকে এটা বেড়েছে, তাহলে প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে 316-র সাথে যোগ করতে হবে 5-এর কিউব কত, 316-র সাথে 5-এর কিউব 125, দুটো যোগ করলে হবে কত, 441। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60 কি বলছে দেখো, একটা শাড়ি বসে আছে, এস এবং জেড হচ্ছে কেন্দ্রে আছে, এ এবং পি দুই প্রান্তে বসে আছে, এ এবং পি দুই প্রান্তে বসে আছে। তো আর হচ্ছে এ এর বাম দিকে বসে আছে, আর তার মানে ছজন, 1 2 3 4 5 6, আর এর বাম দিকে। আবার একটা কন্ডিশন বলেছে কি, এ এবং পি হচ্ছে দুই সাইডে বসে আছে, তাহলে মাঝখানে কে আছে, মাঝখানে এস জেড, বাকি পড়ে থাকবে এস আছে, এইটা এখানে হবে। তাহলে পি এর ডান দিকে এক্স, তাহলে সঠিক আছে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61, নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটা সংঘটিত, সেটা ট্রোপোস্ফিয়ার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। 64 কোশ্চেন, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে, সেটা তামিলনাড়ু। কোশ্চেন নাম্বার 63, কোনো পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর, ভুল উত্তরের জন্য 1 নাম্বার, যদি সে 74 নাম্বার পায়। দেখো 74কে আমি কি করব, সবার যেটাকে 74, দেখো 4 গুণ 18 হচ্ছে 72, 72, 4 গুণ 19 হচ্ছে কত, 76। ঠিক আছে, তার মানে নাম্বার পেয়েছে 74, তার মানে হচ্ছে 18 থেকেও বেশিটা ঠিক করেছে। তা যদি 19টা ঠিক করে থাকে, তাহলে 19টা ঠিক করে থাকলে 76 পেয়েছে, আর ভুল করেছে যদি দুটো, তার মানে -2, তার মানে কত হচ্ছে, 74 হচ্ছে। তার মানে 19টা যদি ঠিক করেছে, দুটো ভুল করেছে, তাহলে হচ্ছে 21টা, বাকি থাকলো কটা, সেটা হচ্ছে 4টে করেনি। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। এইটা কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে না, ঠিক আছে। বেশ, বেশ, এরপরে তোমার কোশ্চেন চলে যাব আমরা 64। দেখো এইটা ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা এটা হবে এ প্লাস, এইটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। তার মানে হবে তোমার এস অ্যাট দ্য রেট ডি, এইটা তাহলে এস হচ্ছে তোমার ডি এর স্ত্রী, তার মানে এইটা হচ্ছে ফিমেল, মাইনাস এটা হচ্ছে মেল। বেশ, তারপর ডি এফ, ডি আর হচ্ছে স্ল্যাশ এইটা, এ হচ্ছে বি এর ভাই, ডি হচ্ছে কার ভাই, ডি হচ্ছে এফ এর ভাই, ঠিক আছে। বেশ, এফ অ্যাট দ্য রেট, তার এ হচ্ছে বি এর কন্যা, তার মানে এফ হচ্ছে জি এর কন্যা, তাই এটা লেডিস, ভুল, মাইনাস লিখতে গিয়ে প্লাস লিখে ফেলিস, জি এর কন্যা। জি এইচ অ্যাট দ্য রেট, এই যে জি হচ্ছে কার স্বামী, এইচ এর স্বামী, এইটা মেল, এইটা ফিমেল, অ্যাট দ্য রেট, তাহলে এইটা হচ্ছে কার কন্যা, আবার এইচ হচ্ছে জে এর কন্যা। এফ এবং এইচ এর কি, এফ, এফ আর এইচ স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মেয়ে, তাহলে কন্যা হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা পড়াটিকে দরকার ছিল না, যাই হোক, সঠিক অ্যান্সার কন্যা। ইফ আই ইট উইল রেইন, ইফ ইট উইল রেইন, দেখো ইট দিয়ে তার মানে ইট রেইন হয়, এটা উইল হবে না, ইটস রেইন, ইটস রেইন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, ইট রেইন হবে না, পাস্ট টেন্স হবে না, ইট রেইনস হবে, ঠিক আছে। এইটা তো পাস্ট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 66, দেখো এইটা এর মান কত, 66। দেখো এইটা কি করবে তোমরা, এটা আমি বলে দিই, যেহেতু এই গুণটা অনেকটা বড়,
প্রসেসটা বলে দিচ্ছি। এই যে এক্স এর মান -5, তার মানে এত বড় গুণ তো করা যায় না, এই 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 দুটোর মধ্যে আমি কি করব, ধরো এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকবো তো 27 এক্স মাইনাস 58 ওয়াই, এই দুটো পড়ে থাকবে, প্লাস 31 কমন, 31 ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 31 এক্স মাইনাস 8y। এবার তুমি মানগুলোকে পুট করো, এক্স এর মান কত -5, ওয়াই এর মান কত -7। দেখো এইটা একটু গুণ ভাগ করে নিও, দেখবে সঠিক অ্যান্সারও কিন্তু অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যাই হোক এই গুণটা অনেক বড়, আমি করলাম না, তোমরা এটা করে নিও। দেখো 67 নম্বর কোশ্চেন কি বলছে, এটা মান কত, এটা সোজা দেখো 36 মধ্যে 6 গুণ 18, 10 24 মানে হচ্ছে 31 স্কোয়ার সমান সমান এক্স গুণ 360 ভাগ হচ্ছে 5। ঠিক আছে, 18 20 5 4, এই 31 আমরা সরি এটা 32 হবে, ভুলে লিখেছি। এবার 32 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে 4, এটা হচ্ছে 8, 6 এটা কত 48 সমান সমান এক্স। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। 69 সেফোলজি, সেফোলজি হচ্ছে বিজ্ঞান, নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 89 কি হবে, একটি সংখ্যা তার তৃতীয় সংখ্যা অপেক্ষা এত বেশি হলে সংখ্যাটি কত। বেশ, এই একটা সংখ্যা, সংখ্যাটা কি বলছে তার 1/3, মানে সংখ্যাটির 1/3, এই 1/3 থেকেও এত বেশি, তার মানে এর সাথে যদি আবার 124 যোগ করো তাহলে এটা সমান হবে। তাহলে এই দুটো ডিফারেন্স করতে হবে, 2x/3 সমান সমান 124, এটা হচ্ছে 6 দুগুণে 12 2, এক্স হবে 3 দুগুণে 6 6 18, 186 হচ্ছে সঠিক অ্যান্সার, কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবার হচ্ছে 70, এত যোগ এত বিয়োগ এত গুণ এত, এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে কত 452, তার মানে হচ্ছে 748, 4 3 7 48, বিয়োগ 16 যদি করা হয় তাহলে কত হবে, বিয়োগ 16 করা হলে তোমার এটা 4 আর 3 হচ্ছে 7, 5 আর 1 হচ্ছে 6, 2 আর 2 4, 2 আর 2 4, 5 আর 1 6, 4 আর 3 7, বিয়োগ হচ্ছে 16, 6 8 2 4 748, এটাকে ভাগ করতে হবে 34, 34 যদি ভাগ করি 37 374, তাহলে 22, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। তা কোনো আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5, জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় এত মিটার কম হলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত। বেশ, তার মানে এইটা হচ্ছে লেন্থ ওয়েথ, এটা হচ্ছে 6 5, ঠিক আছে, পার্থক্য কত, পার্থক্য 1, পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 11, ঠিক আছে, এটাই হবে পরিসীমা, কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2, 2ab, 2 ইন্টু a প্লাস b, এই দুটো যোগফল 11 এটা। এবার এইখানে যদি 34 হয় তাহলে এটাকে 34 দিয়ে গুণ করতে হবে, তাহলে 34 দিয়ে গুণে কত 68 গুণ 11, 8 8 4 14, 748 সব ঠিক আছে, কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান 6 মাস, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 73 কি বলছে, কিছু কিছু চামচ হলো কালো, তার মানে এই হচ্ছে চামচ, এই হচ্ছে কালো,
সব কালোই হচ্ছে কাক, তার মানে এই সব কালোই হচ্ছে কাক। কোনো কাকই থালা নয়, তার মানে এখানে থালা। কি বলছে, কিছু কিছু কালো হয় চামচ, কিছু কিছু কালো চামচ, একদম ঠিক। কোন সব কাকই হয় কালো, সব কাক না, এই কাকের সব কাকই হয় কালো না, এই এই পার্টটা শুধু কালো, কাকের এই পার্টটা কালো না, তাহলে এটা হচ্ছে না। কোনো কাকই থালা নয়, কোনো কাকই, হ্যাঁ একদম, এই যে কাক থালা দুটো আলাদা, তার কোনো কাকই থালা নয়, এটা আলাদা, ঠিক, এই দুটো ঠিক। তাহলে শুধুমাত্র তুমি দেখো 1 এবং 3 সঠিক, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই এই ভুল, শুধুমাত্র 1 এবং 3 সঠিক, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। অনেকদিন পরে ভিডিও করছি, এরকম হচ্ছে একটু। নিচের কোন বিদ্রোহের সিধু কানু সাঁওতাল বিদ্রোহ 1855, সঠিক অ্যান্সার অপশন এ। এটা কি বলছে, এত 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 মানে হয়, এটা তো সোজাই, 9, 3, 4, 8, 2, তাই তো। এটাকে সাজালে কি কি হবে, প্লাস মানে হচ্ছে ভাগ, বিয়োগ মানে হচ্ছে গুণ, প্লাস মানে ভাগ, ভাগ মানে হচ্ছে কি গুণ, বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে যোগ, দেখো এখানে দেখো, বিয়োগ মানে যোগ, আর গুণ মানে হচ্ছে বিয়োগ। তাহলে এইটা হবে 3, এইটা ভাঙলে হবে 3, 3, 4 কত 12, 12 আর 8 হচ্ছে 20, বিয়োগ 2 সমান 8, মুখোমুখি হয়ে যায়। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। প্রচণ্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটারের পারদর্শী দ্রুত নেমে যায়, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের হ্রাসের জন্য, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77, কোন সাংকেতিক ভাষায় এত এতকে লেখা যায়। দেখো সবার আগে কি করবে তোমরা, সবার আগে এটা টোটালটা লিখে নেবে, লিখে নিলে দেখবে একদম সোজা হয়ে যাবে। COMPAQ, এটা হচ্ছে DQNRBSSONY, এটা হবে তোমার TQOA। দেখো সি যোগ 1, 15, 2, 17, যোগ 2, ঠিক আছে। আবার দেখো MN যোগ 1 যোগ 2, দেখো যোগ 1 যোগ 2, সবগুলোকে যোগ 1 যোগ 2 এটা করলেই হয়ে যাবে। তাহলে মোটর আলা কি লেখা হবে, মোটর আলা যোগ, এটা মেন সিস্টেম হচ্ছে যোগ 1 যোগ 2, এম এর পরে কি হবে, যোগ 1 N, ও 15, 2, 17, 17 হচ্ছে কিউ, তারপর টির পরে 1 যোগ ইউ, ও ওর পরে হচ্ছে 2 যোগ ও, হচ্ছে 15, 2, 17 কিউ, তাহলে এন কিউ, কিউ এন কিউ ইউ কিউ, দেখি আছে নাকি এরকম, তাহলে আর বাকিগুলো করবো না, দেখো এটা নেই, এটা নেই, এ যাবে এটা। সঠিক আনসার কিন্তু অপশন বি, বাকিগুলো করার দরকার নেই, অনেক সময় নষ্ট হয়ে যাবে। একটি বালকের পরিচয় দিতে গিয়ে এক বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। এই বালকটা কি হচ্ছে, এইখানে লিখলাম বালক, এইখানে লিখে, হ্যাঁ বালকটা কে, বালকটা হচ্ছে আমার কাকার বাবার মেয়ের ছেলে, আমার, এই ধরলাম কাকা, কাকার বাবার মেয়ের ছেলে, তার মানে এখানে হচ্ছে আমি, এগুলো হচ্ছে পেছন থেকে করতে হয়, এই সাইড দিয়ে করতে হয়, আমার কাকার বাবার মেয়ের ছেলে। এবার বালকটি মেয়েটি, এই দুটো কি হবে, এই দুটো হচ্ছে ভাই বোন, ঠিক আছে, বালকটি মেয়েটে, বালক হচ্ছে মেয়েটির ভাই। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এই ক্ষেত্রে কি হবে, যেটা ট্রিক্স বলে দিই, এই ক্ষেত্রে সচরাচর যেটা ম্যাক্সিমাম থেকে সেটাই কিন্তু অ্যান্সার হয়, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে,
নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয়? এটা হচ্ছে তোমার টেফলন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস? 21শে জুন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82, চিত্রে এ এবং বি চিত্রে নির্দিষ্ট প্যাটার্নে সম্পর্কিত একই প্যাটার্নে, ঠিক আছে, এটা কিন্তু তোমার সেন্ট্রালের যে পরীক্ষাগুলো সেইগুলোর থেকে কিন্তু দেওয়া হয়েছে। দেখো এইটা উপরে নিচে, ওপরে নিচে, এখানে একটা, এখানে হচ্ছে দুটো, তাহলে একটা আছে, দুটো কোনটা আছে? এটা হবে না, এইটা হবে না, এটা দুটো আছে, এটা দুটো। দেখো এস এইখানে হচ্ছে উল্টো আছে, তার মানে ডি উল্টো হয়ে যাবে। দেখো ডি সোজা হয়ে, তার মানে এটা হবে না, ডি উল্টো হয়ে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 83 কি বলছে দেখো, দেখো ভ্রমণকারী ট্রেন আর বাস, রিজনিং। দেখো বাসেও ভ্রমণ করা যায়, ট্রেনেও ভ্রমণ করা যায়। টোটাল এই যে ভ্রমণকারী, টোটাল ভ্রমণকারী সে বাসেও ঘুরতে পারে, ট্রেনেও ঘুরতে পারে। ভ্রমণকারীর একটা পার্ট হচ্ছে বাস এবং ট্রেন, দুটি হতে পারে, এই একটা কনসেপ্ট হতে পারে, ঠিক আছে। আবার একটা যেমন ভ্রমণকারী হচ্ছে সে বাসেও ঘুরতে পারে, ট্রেনেও ঘুরতে পারে, এটা হতে পারে যেমন। আবার দেখা গেল হচ্ছে বাস এবং ট্রেন হচ্ছে একই জাতীয়, বাস এবং ট্রেন একই জাতীয়, ভ্রমণকারী আলাদা, এরকম হতে পারে। কিন্তু এইটা কিন্তু একটা দ্বিমত আছে, তো এইটা মনে হচ্ছে সিটা হতে পারে, অথবা এটাও হতে পারে। এটা রিজনিং বলা মুশকিল, কারণ ভ্রমণকারী সে বাসেও ভ্রমণ করতে পারে, ট্রেনেও ভ্রমণ করতে পারে, ঠিক আছে। মোড অ্যাপ্রোপ্রিয়েট মেবি 1 নম্বর হবে, ঠিক আছে। এটা তোমরা এটা উল্টো পাল্টা বলে লাভ নেই, তোমাদের যেটা পরীক্ষা দেবে তখন তুমি এটা দেখে নিও, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 84 কি বলছে দেখো, দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? দেখো এইটা হচ্ছে রাউন্ড ফিগার, তার মানে এই ফিগারগুলোর মধ্যে কিনতে হবে যেটা যেটা যেটার ক্ষেত্রে ভাগ যায় সেটাই করতে হবে। এই প্রশ্নটায় দেখো 15 কিন্তু 3 দিয়ে ভাগ, এটাকে এটা ভাগ জানা, এটা দিয়ে ভাগ জানা, এটা দিয়ে এটা দেওয়া, এই প্রশ্নটাকে তুমি ভাগ করে দেখতে পারো। তো এই প্রশ্নটা তুমি ভাগ করো, দেখবে মিলে যাবে। আবার দেখো এইটা সংখ্যাটা অনেক বড়, তোমরা এই দুটোকে কিন্তু আমাকে অবশ্যই গুণ করতে হবে। তাহলে প্রথমে গুণ, এইটা সাজিয়ে দেখি, তাহলে এই পোর্শনে প্রথমে গুণ ভাগ কোনটা আছে, এইটা আমি সাজিয়ে দেখতে পারি। তাহলে 33 গুণ 4 বিয়োগ 15 ভাগ 3 যোগ 61। এইটা কেন বলছি, এই যে রাউন্ড ফিগার আছে, এইটা হচ্ছে দেখো 132 বিয়োগ 5 ভাগ করলে যোগ হচ্ছে 16, তাহলে 11 থাকছে। এই এটা যে 61, তাহলে এই দুটো বিয়োগ করলে 56 হচ্ছে, তাই না? তাহলে 132 56 8 8 8, তাহলে এটা কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন কি বলছে, আশিসের কাছে 10 টাকা 20 টাকার নোট আছে, যদি 20 টাকার নোটের সংখ্যা 100 টাকার নোটের সংখ্যার চেয়ে দ্বিগুণ হয়, তাহলে তার কাছে এত টাকা আছে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? দেখো এটা আমি সোজাভাবে করি, 10 টাকার নোট আছে এক্সট্রা, ঠিক আছে, তাহলে এই 10 এই 20, বেশ। 10 টাকার নোটের সংখ্যার এটা যদি এক্সট্রা থাকে, তাহলে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকা 2x থাকবে, ঠিক আছে। এই দুটোর গুণফলই হচ্ছে তোমার এইটা। টোটাল কত? টোটাল নোট আছে 2x আর 3x, তাহলে এইটা হচ্ছে 10x যোগ 40x, এই টোটাল টাকা, এইটাই হচ্ছে তোমার 3250 টাকা। তাহলে 50x সমান 300, এইটা 0 0 কেটে দাও, x সমান 5 6 30, 5 6 65। তার মোট কতগুলি নোট? এই যে 3x, এখানে মান বসিয়ে দাও, 3 গুণ 65, 3 5 15, 18 আর 19, তাহলে 195টা। সঠিক অ্যান্সার কিন্তু 195 হবে। তো এই ছিল আজকে টোটাল 85টা কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো সন্দেহ হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে আবার পরবর্তী